Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে ABTA টেস্ট পেপার মাধ্যমিক 2024 টু 2025 এর পেজ নাম্বার 19 থেকে 23 এর সলিউশন। তো আজকের ভিডিওতে আলোচনা করব রাইটিং সলিউশন। তো এর রিলেটেড যে সমস্ত ABTA টেস্ট পেপারের আর যে সমস্ত সেটগুলো রয়েছে সেইগুলোর ভিডিও তোমরা আগামীকাল থেকেই পাবে। তো সেই জন্য আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তা না হলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনগুলো ঠিক সময়ে পৌঁছাবে না। তো উইথ দ্যাটস ইট শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো তোমরা পেজ নাম্বার 22তেই পেয়ে যাবে আজকের যে প্যারাগ্রাফের টপিক সেটি। তো দেখো ওখানে যে কোয়েশ্চেনটি ছিল, হাউ আ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কীভাবে একটি বিদ্যালয়ের যে পত্রিকা সেটি প্রকাশিত হয়। তো সেই বিষয়ক রিলেটেড আজকের প্যারাগ্রাফ। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তো দেখো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ যেটা টাইটেল তোমরা কিন্তু লিখে নেবে, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এটা লিখে নিলে আচ্ছা এটা কিন্তু তোমরা কোয়েশ্চেনে পেয়ে যাবে। তারপর যেটা শুরু করবে এইভাবে, School magazine is an important part of co-curricular activities of a school. ওকে, তো বুঝিয়ে দিচ্ছি এটা। স্কুল ম্যাগাজিন বিদ্যালয়ের পত্রিকা, ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ, কিসের? অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ আ স্কুল, একটি বিদ্যালয়ের যে পাঠক্রমিক যে কাজগুলো থাকে, কার্যকলাপ থাকে, তো সেইগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিদ্যালয়ের পত্রিকা লিখন। ওকে, স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড টু এক্সপ্রেস ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস এভরি ইয়ার। তো স্কুল ম্যাগাজিন যেটা বিদ্যালয়ের যে ম্যাগাজিন পত্রিকা সেটি প্রকাশ করা হয় বা পাবলিশ করা হয়, সেটা কেন? সেটা হচ্ছে যে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে প্রতিভা সেগুলোকে প্রকাশ করার জন্য, এবং এই স্কুল ম্যাগাজিন প্রত্যেক বছরই পাবলিশ করা হয়। তবে এই প্রসঙ্গে এটাও বলা যায় যে শুধুমাত্র ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস, শুধুমাত্র স্টুডেন্টসই নয়, টিচারদেরও কিন্তু এখানে তাদের লেখা ছাপানোর বা লেখা জমা দেওয়ার একটা প্রকাশ করার একটা সুযোগ কিন্তু থাকে এই স্কুল ম্যাগাজিনগুলোতে। তো যাই হোক, তাহলে স্কুল ম্যাগাজিন হচ্ছে আমাদের যে কোনো বিদ্যালয়ের একটি সহপাঠমিক কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হয় ছাত্রছাত্রীদের প্রতিভাকে তুলে ধরার জন্য, এবং এটি প্রত্যেক বছরই প্রকাশিত হয়। নেক্সট লাইন দেখো কি রয়েছে, ইট ইজ পাবলিশড থ্রু দ্য ফলোয়িং সাম স্টেপস। তো এই যে স্কুল ম্যাগাজিন বা স্কুলের বিদ্যালয়ের যে পত্রিকা সেটি প্রকাশিত হয় কতগুলো ধাপের মধ্য দিয়ে বা কতগুলো ধাপ অনুসরণ করে এটি প্রকাশিত হয়। অ্যাট ফার্স্ট, সবার প্রথমে স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড। তো সবার প্রথমে যা দেখো তোমাদের হিন্টস রিলেটেড, হিন্টসে যেটা রয়েছে আমি একদম চেষ্টা করছি সেই হিন্টসগুলোকে ফলো করে লেখানোর, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, স্কুলের ম্যাগাজিন কমিটি বা স্কুলের যে পত্রিকার কমিটি রয়েছে সেই কমিটিটাকে আগে গঠন করা হবে। অর্থাৎ সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বছর কবে কিভাবে ম্যাগাজিনটাকে প্রকাশ করা হবে সেই সমস্ত বিষয়ক নিয়ে আলোচনা করার জন্য একটা কমিটি তৈরি করা হবে। দেন তারপরে এ নোটিশ ইজ ইস্যুড ফর কন্ট্রিবিউশনস। বুঝিয়ে বলছি, তো স্কুল কমিটি গঠন তো হয়ে গেছে, তারপরে কি করতে হবে, আর একটা নোটিশ দেওয়া হবে, একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে। কিসের বিজ্ঞপ্তি? দেখো, ইস্যুড ফর কন্ট্রিবিউশন। এখানে কন্ট্রিবিউশনের যেটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেও কিন্তু এটা বলা হবে যে তারা তাদের যে লেখা অর্থাৎ রাইটিং, যে পোয়েম, সেটা কোনো পোয়েম হতে পারে, কোনো স্টোরি হতে পারে, তো সেইগুলোকে তারা কিন্তু যেন জমা দেয়। তো সেটা বলা হবে সাবমিট করার জন্য সমস্ত স্টুডেন্টদেরকে এবং টিচার্সদেরকে এটা বলা হবে যে তারা যেন তাদের লেখাগুলো জমা দেয়, সাবমিট করে। তো এইটাই হচ্ছে। তারপরে দেখো বলা হলো নেক্সট, তারপর ম্যানুস্ক্রিপ্টস আর কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড স্টাফস।
ম্যানুস্ক্রিপ্ট কথা অর্থ হচ্ছে হাতে লেখা কোনো কাগজ। তো দেখো এখানে যে ছাত্রছাত্রী এবং যে স্টাফ, যেটা হচ্ছে স্কুলের স্টাফদের থেকে কি করা হবে, যে তাদের হাতে লেখা যে সমস্ত গল্প কবিতা সেগুলোকে কিন্তু সংগ্রহ করা হবে, অর্থাৎ তারা জমা দিয়ে দিল, সেগুলো সংগ্রহ করা হলো। এইবার দেন তারপর দিস রাইটিংস আর শর্টেড। এবার দেখো সবাই যদি জমা দেয়, কিন্তু সবার রাইটিং তো ছাপা যাবে না, তাদের মধ্যে সেগুলোকে বাছাই করা হবে যে কোনগুলো দেওয়া যাবে বা কারটা বেশি ভালো হবে সেগুলো বেছে নেওয়া হবে। অ্যান্ড গুড ওয়ান্স আর সিলেক্টেড, এবং তার মধ্যে থেকে ভালো ভালো যে লেখা সেইগুলোকে বেছে নেওয়া হবে। আফটার দ্যাট তারপর দিস আর এডিটেড উইথ অ্যাডিশনস অ্যান্ড অল্টারনেটিভস। তারপরে কি করা হবে, যে লেখাগুলো পাওয়া গেল ভালো লেখাগুলো, সেগুলোর প্রয়োজনে সম্পাদনা করা হবে, বা সেগুলো থেকে যে কিছু কিছু জিনিস অ্যাড করা হবে তার মধ্যে, এবং তারপরে অল্টারনেটিভ, তার পরিবর্তে যদি কিছু লেখা যায় সেটা লেখা যাবে, অর্থাৎ কিছু বাদ দেওয়া যাবে আবার কিছু যোগ করা যাবে। তো সেগুলো এক কথায় কারেকশন করা যাবে। তো সেগুলোকে এডিট করে বা সেগুলোকে সম্পাদনা করা হবে, ভালো লেখাগুলোরই আবার সম্পাদনা করা হবে, সেগুলোকে ঠিকঠাক করা হবে। তারপরে দেখো কি হবে, দেয়ারফোর আ রাফ ড্রাফট ইজ প্রিপেয়ার্ড। এরপরে কি হবে, একটা রাফ করা হবে, একটা খসড়া করা হবে, যেটা রাফ মানে এই ধাঁচেরই একটা বানানো হবে। তো সেটা একটা কাগজে সেটা ঠিকঠাক সিলেক্ট করে নেওয়া হবে যে কী কী দেওয়া হবে, কার পরে কী থাকবে, এই যে একটা সিকোয়েন্সের ব্যাপার থাকে। তো সেইগুলোকে একটা ড্রাফটের মাধ্যমে বা খসড়ার মাধ্যমে সেটা একটা রাফ হিসেবে করা হবে। এই রাফটা কেন করা হচ্ছে, ফাইনালের আগে এটা একটা খসড়া করা হচ্ছে। দেন তারপরে দ্য ম্যানুস্ক্রিপ্টস আর সেন্ট টু দ্য প্রিন্টার ফর প্রিন্টিং। এরবারে কি হবে, হাতে লেখাগুলো তো অ্যাজ ইট ইজ সেগুলোকে ছাপানো হবে না, সেগুলোকে প্রিন্টারে পাঠানো হবে, ছাপাখানায় পাঠানো হবে, সেগুলোকে ছাপিয়ে আনার জন্য, অর্থাৎ সেগুলোকে মুদ্রণে পাঠানো হবে, সেগুলোকে মুদ্রিত করার জন্য। নেক্সট দেয়ারফোর দেখো তারপরে কি হবে, প্রুফ ইজ কারেক্টেড বাই দ্য কমিটি। এবার যে কমিটি গঠন করা হয়েছিল, তো সেখানে সেই যে প্রিন্ট আকারে আসলো সেই কপিটাকে কিন্তু সেটাকে দেখা হবে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে যা দেওয়া হয়েছিল সেই সবগুলো ঠিকঠাক এসেছে কি না, বা আরও যদি কোনো দেখতে ভুল থাকে সেইগুলো কারেকশন করা হবে। তো সেইগুলোকে প্রুফগুলোকে ঠিক করা হবে বা সেগুলোকে সঠিকটাকে ঠিক করা হবে। After a careful proof correction, this copy is sent for final publication. তো দেখো এবার কি সচেতনভাবে সেই যে কপিটা এসেছে প্রিন্টিং করার পরে, তো সেই যে কপিটাকে চেক করা হলো, অর্থাৎ সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে ঠিক করা হলো, এবং তারপর সেই কপিটাকে যদি ঠিক থাকে বা সেটা তো পাঠানো হবে, এবং যদি ভুলও থাকে সেটাকে ঠিক করা হবে, করে তারপরে সেটাকে পাঠানো হবে, আবার সেটাকে আরও পাবলিশ করার জন্য, অর্থাৎ আরও কপি ছাপানোর জন্য পাঠানো হবে। ফাইনালি অবশেষে কিছুদিন পরে নিশ্চয়ই দ্য রাইটিংস আর প্রিন্টেড ইন দ্য বুক ফর্ম। যে লেখাগুলো জমা দেওয়া হয়েছিল এবং যেটার কপি করা হলো সেটাকে কারেকশন করে পাঠানোর পরে সেটাকে আবার বইয়ের আকারে সুন্দরভাবে কভার পেজ দিয়ে, স্কুলের নাম অবশ্যই থাকবে এবং অনেক স্কুলের আবার ম্যাগাজিনের নির্দিষ্ট নামও থাকে, তো সেইগুলো দিয়ে সুন্দর করে ছাপিয়ে, এবং সেখানে কোন সালে ছাপা হচ্ছে বা সেই রিলেটেড বিভিন্ন জিনিসগুলো কিন্তু সেখানে ছাপা থাকবে। তো এইবারে সেটা বইয়ের আকারে কিন্তু এবার সেটাকে মুদ্রিত করা কমপ্লিট হয়ে গেল, এবং সেগুলোকে ছাপানো হলো। Those are distributed among the students and teachers. তো দেখো তারপর সেই অনেকগুলো কপি যখন ম্যাগাজিনের হয়ে গেল এবং সেগুলো স্কুলে চলে আসলো, তারপরে কি করা হবে, সেইগুলোকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আরও অন্যান্যদের সকলের মধ্যে কিন্তু সেটাকে বিতরণ করা হবে। তো এইভাবেই একটা স্কুল ম্যাগাজিন সেটাকে ছাপানো হলো এবং সেটাকে দেখো সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু স্কুল ম্যাগাজিনের প্যারাগ্রাফটি সহজেই হিন্টসগুলোকে ফলো করে লিখতে পারবো। তো আজকের টপিকটি এই পর্যন্তই। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet in our next video. Thanks for watching.